হাই এভরিওয়ান, ধরুন আজ সকালে উঠে দেখলেন সেন্সেক্স 3% পড়ে গেছে। আপনার মাথায় প্রথম যে প্রশ্নটা আসে, এখন কি এসআইপি বন্ধ করে দেবো? বা ধরুন বাজার আকাশে উঠেছে, নিফটি নতুন উচ্চতায়, আবার আপনার মাথায় আসে এখন এসআইপি শুরু করলে কি লস হবে? আজকের এই ভিডিওতে আমি আপনাকে এই দুটি প্রশ্নের এমন উত্তর দেব যা আপনাকে কোনোদিন কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার বলেনি। এছাড়া শেষে আপনাকে আমি এমন একটি রিয়েল ক্যালকুলেশন দেখাবো যা দেখার পর আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন। সুতরাং বুঝতেই পারছেন ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি কোথাও কোনো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, আমি সৌমেন খাঁ, মিউচুয়াল ফান্ড মন্ত্র চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন, আমরা বাংলার মানুষ, আমাদের মাথায় একটাই জিনিস ঘোরে, সেটা হলো কম দামে কিনে বেশি দামে বিক্রি। এটা শেয়ার বাজারের ক্ষেত্রে সত্য হলেও এসআইপির ক্ষেত্রে কিন্তু পুরোপুরি উল্টো। আমি আপনাকে দুজন ছেলের কথা বলছি। প্রথমজন হলো রাজু, যে বাজার দেখে এসআইপি করে, বাজার পড়লে বন্ধ করে, উঠলে শুরু করে। দ্বিতীয়জন হলো সুমন, যে প্রতি মাসে ঠিক নির্দিষ্ট তারিখে বাজার যাই হোক না কেন 5,000 টাকার এসআইপি করে। তাহলে 10 বছর পরে কে বেশি প্রফিট করলো? এই উত্তরটা জানার আগে আপনাকে অবশ্যই জানতে হবে এসআইপি কি এবং কিভাবে কাজ করে। এসআইপি হলো সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট ফান্ডে বিনিয়োগ। এটার সবচেয়ে বড় শক্তি হলো রুপি কস্ট অ্যাভারেজিং। স্ক্রিনে দেখানো টেবিলে আপনারা দেখতে পাচ্ছেন জানুয়ারি মাসে ন্যাভ হলো 100 টাকা, এসআইপি 5,000 টাকা, ইউনিট কত? 50 ইউনিট। ফেব্রুয়ারি মাসে দাম কিছুটা পড়লো, তখন ন্যাভ হলো 80 টাকা, এসআইপি সেই একই 5,000 টাকা, ইউনিট কত? 62.5 ইউনিট। ইউনিট বেড়ে গেল। মার্চ মাসে ন্যাভ কিছুটা বাড়লো, কত হলো? 90 টাকা, এসআইপি অ্যামাউন্ট সেই একই 5,000 টাকা, ইউনিট কত? 55.5 ইউনিট। এপ্রিল মাসে ন্যাভ কিন্তু অনেকটাই উঠে গেল, কত হলো? 120 টাকা, এসআইপি কত? 5,000 টাকা, তাহলে ইউনিট কত? 41.6 ইউনিট। তাহলে এক্ষেত্রে আপনার মোট ইনভেস্টমেন্ট কত? 20,000 টাকা। মোট ইউনিট কত? 209.6 এইটা ইউনিট। আর অ্যাভারেজ কস্ট পার ইউনিট কত হলো? 95.4। অথচ আজকের দিনে ন্যাভ কত হচ্ছে? 120 টাকা। মানে আপনি অ্যাভারেজ 95.4 টাকা দামে কিনেছেন এবং এখন দাম হলো 120। এটাই হলো রুপি কস্ট অ্যাভারেজিং। দেখুন, ফেব্রুয়ারিতে বাজার পড়েছিল, সেটা কিন্তু আপনার জন্য ব্লেসিং ছিল, আর কারণ সেই মাসে আপনি বেশি ইউনিট পেয়েছেন। তাহলে এখন বুঝলেন তো, দাম পড়লে এসআইপি বন্ধ করা মানে নিজের পায়ে নিজে কুড়ুল মারা। চলুন এবার যাওয়া যাক আবার রাজু আর সুমনের কাছে। ধরুন 2008 সাল, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, নিফটি 50% পড়ে গেছে। রাজু তো ভয় পেয়ে এসআইপি বন্ধ করে দিল। পরের 2 বছর বাজার দেখে গেল কিন্তু ঢুকলো না। 2010-এ যখন বাজার আবার উঠল, তখন আবার নতুন করে শুরু করলো। এদিকে সুমন কিন্তু প্রতি মাসে 5,000 টাকা করে দিয়ে গেল, তাতে বাজার পড়ুক বা উঠুক। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন 10 বছর পর, মানে অর্থাৎ 2008 থেকে 2018 সাল পর্যন্ত রাজুর মোট বিনিয়োগ হচ্ছে 4.8 লাখ, সেখানে সুমনের বিনিয়োগ কত? 6 লাখ। মোট রিটার্ন কত? রাজুর 9.2 লাখ, সুমনের কত? 14.8 লাখ। অর্থাৎ রাজুর কত লাভ হলো? 4.4 লাখ এবং সুমনের কত লাভ হচ্ছে? 8.8 লাখ। অর্থাৎ সুমন রাজুর চেয়ে দ্বিগুণ লাভ পেয়েছে। এটাই হলো এসআইপির জাদু। তাহলে এখন আপনার মনে প্রশ্ন হতে পারে, এসআইপি কি কখনোই বন্ধ করব না? না, আমি ঠিক তা বলছি না। এই 3টি পরিস্থিতিতে কিন্তু এসআইপি বন্ধ বা পরিবর্তন করতে পারেন। প্রথম হলো এমার্জেন্সি ফান্ড না থাকা। দেখুন, আপনার কাছে 6 মাসের খরচের সমতুল্য এমার্জেন্সি ফান্ড না থাকলে
সেই টাকা আগে তৈরি করুন, পরে এসআইপি। দ্বিতীয়ত, ফাইন্যান্সিয়াল গোল পূরণ। ধরুন আপনি বাড়ির জন্য 10 বছর ধরে এসআইপি করছিলেন, লক্ষ্য পূরণ হয়েছে, তখন রিডিম করুন। তৃতীয়ত, ফান্ড কনসিস্টেন্টলি আন্ডার পারফর্ম করা। আপনার ফান্ড যদি 3 বছর ধরে বেঞ্চমার্কের চেয়ে কম রিটার্ন দেয়, তাহলে ফান্ড বদলানোর কথা ভাবুন, কিন্তু এসআইপি বন্ধ করবেন না। বাজার পড়া এটা কখনোই এসআইপি বন্ধের কারণ হতে পারে না, বরং এটা বেশি করে ইউনিট কেনার সুযোগ। এখন আমি আপনাকে 3টি সাধারণ ভুলের কথা বলবো, যেটা সাধারণ ইনভেস্টাররা করে থাকে। ভুল নাম্বার 1, মার্কেট টাইমিং করার চেষ্টা। বাজার আরেকটু পড়লে ঢুকবো, এই কথাটা বলে যারা অপেক্ষা করেন তারা প্রায়ই কখনো ঢোকেন না। ওয়ারেন বাফেট বলেছিলেন, দ্য স্টক মার্কেট ইজ এ ডিভাইস ফর ট্রান্সফর্মিং মানি ফ্রম ইমপেশেন্ট টু দ্য পেশেন্ট। ভুল নাম্বার 2, রিটার্ন দেখে ফান্ড বাছা। এই ফান্ডে গত বছর 40% রিটার্ন দিয়েছে, তাই এটাতেই এসআইপি করব। দেখুন, পাস্ট পারফরমেন্স মানেই কিন্তু ফিউচার পারফরমেন্স নয়, তাই ফান্ডটির কনসিস্টেন্সি দেখুন, ফান্ড ম্যানেজারের ট্র্যাক রেকর্ড দেখুন এবং ফান্ডটির রিস্ক লেভেল দেখুন। তৃতীয় ভুল, এসআইপি অ্যামাউন্ট কখনো না বাড়ানো। প্রথম দিন যেটুকু এসআইপি শুরু করেছিলেন সেটাই চলছে। প্রতি বছর ইনকাম বাড়লে এসআইপিও বাড়ানো উচিত। স্টেপ আপ এসআইপি করুন, প্রতি বছর 10% করে বাড়ান। এবার আপনারা স্ক্রিনে দেখুন সাধারণ এসআইপির তুলনায় স্টেপ আপ এসআইপির সুবিধা। প্রথমেই আসা যাক সাধারণ এসআইপির ক্ষেত্রে। দেখুন, মান্থলি আপনি 5,000 টাকা করে এসআইপি করছেন। এস্টিমেটেড রিটার্ন আমি 12% ধরে নিলাম, খুব কমই ধরলাম। কত বছর ধরে ইনভেস্ট করছেন? আপনি 20 বছর ধরে ইনভেস্ট করছেন। তাহলে টোটাল আপনি কত দিয়েছেন? 12 লাখ টাকা 20 বছর ধরে। আর এস্টিমেটেড রিটার্ন আপনি কত পেলেন? 33,99,287 টাকা। আর টোটাল আপনার কর্পাস কত হলো? 45,99,287। এবারে আসি স্টেপ আপ এসআইপির কনসেপ্টে। সেই সেম পরিমাণ টাকা 5,000 টাকা করে আপনি মান্থলি এসআইপি করছেন। অ্যানুয়াল স্টেপ আপ, এখানে স্টেপ আপটা আমি ধরলাম, অ্যানুয়াল স্টেপ আপ হচ্ছে 10%। আগে কি ছিল? আপনি 5,000 টাকা করেই ইনভেস্ট করে যাচ্ছিলেন, কিন্তু এখানে 10% অ্যানুয়াল স্টেপ আপ করলেন। এস্টিমেটেড রিটার্ন সেম, সেই 12% এবং টাইম পিরিয়ড সেই 20 বছর। দেখুন, এখানেই ফারাকটা আপনি বুঝতে পারবেন। আপনার টোটাল ইনভেস্ট অ্যামাউন্ট কত? 34,36,500 টাকা। এস্টিমেটেড রিটার্ন কত পেলেন? 48,79,192 টাকা। টোটাল কর্পাস আপনার কত? 93,15,692, প্রায় 1 কোটি টাকা ছুঁয়ে ফেললেন মাত্র 5,000 টাকা এসআইপি করে, এবং তার সাথে 10% করে, মাত্র 10% করে ইয়ারলি টপ আপ এসআইপি করে প্রায় 1 কোটি টাকা আপনি কর্পাস পেলেন। এটাই হলো স্টেপ আপ এসআইপির জাদু। তাহলে সামারি করি। প্রথমত, এসআইপি শুরু করুন আজই, সঠিক সময় বলে কিছু নেই। দ্বিতীয়ত, বাজার পড়লে উৎসব করুন, আপনি সস্তায় কিনছেন। তৃতীয়ত, বাজার উঠলেও চালিয়ে যান, কারণ মোমেন্টাম আপনার সাথে। চতুর্থত, প্রতি বছর এসআইপি অ্যামাউন্ট বাড়ান, স্টেপ আপ এসআইপি করুন। পঞ্চমত, এমার্জেন্সি ফান্ড আগে, এসআইপি তারপর। ষষ্ঠত, ফান্ড রিভিউ করুন বছরে একবার, প্রতিদিন নয়। মনে রাখবেন, এসআইপি একটা ম্যারাথন, কোনো স্প্রিন্ট নয়, তাই যে ধৈর্য রাখবে সেই জিতবে। এবার আপনি ঠিক করুন, আপনি রাজু হতে চান নাকি সুমন হতে চান। এটি পুরোপুরিভাবে এডুকেশনাল ভিডিও, এটি কোনো রকমভাবেই রেকমেন্ডেশন নয়। মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার পূর্বে আপনারা ভালোভাবে রিসার্চ করে তবেই ইনভেস্ট করবেন। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে। আর ভিডিও রিলেটেড যদি কোনো কোয়েরি থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্টসে লিখে জানান, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন
তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখুন, কারণ আমি প্রতি সপ্তাহে এই ধরনের রিয়েল ফাইন্যান্সিয়াল কন্টেন্ট নিয়ে আসি। ভিডিওটি যথেষ্ট বড় হয়ে গেছে, তাই আজ আর নয়, তাই সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।